এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি 108 শিবের মন্দিরে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জায়গাটা। আমি, আমার মা, আমার মেয়ে, আমার ছেলে, এরা সবাই এসেছি। তো এখন সন্ধে প্রায় হয়েই এসেছে, কিন্তু তাও অপূর্ব সুন্দর লাগছে ভেতরটা দেখতে। আমি অনেক দিন পর এলাম এখানে। তো এখানে এলে মনটা খুব শান্তি হয়ে যায়। যাই হোক, আমি তো গুণে দেখাতে পারবো না, কিন্তু তোমরা বিশ্বাস করো, এখানে 108টাই শিবের মন্দির আছে। আমার ছেলেকে দেখো পুজো করছে মনে হচ্ছে। তো আমরা এই ভেতরটা এখন ঢুকে যাব। তো গোল রাউন্ডটা দিতে অনেকটা সময় লেগে গেছে, দেখে এসে এই ভেতরটা ঢুকেছি। তো এই ভেতরটা দেখো কত সুন্দর, এখন লাইটগুলো জ্বলতে শুরু করে দিয়েছে সন্ধে হয়ে গেছে বলে। যাই হোক, খুব ভালো লাগছে দেখতে। আমার মা এখানকারই মানুষ, কিন্তু আমার মা কোনো দিনও আসেনি আমাদের সাথে, আজকেই প্রথমবার এলো। এখানের প্রত্যেকটা মন্দিরে কিন্তু একটা কালো শিব, একটা সাদা শিব, এমন করেই আছে। আর দেখো বন্ধুরা, শিব ঠাকুর থাকবে আর বেল গাছ থাকবে না, তা তো কখনো হয় না। দেখো কত সুন্দর বেল গাছগুলো। এটা হচ্ছে একটা কুয়োর মতন, আর কুয়োই এটা। দেখো তোমরা জাস্ট বেল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। এইরকম জায়গায় বেল গাছ না থাকলে মানায়ই না। কত ভালো লাগছে, বেল গাছগুলোর জন্য যেন আরও শোভাটা বেড়ে গেছে। যাই হোক, তো আমরা এবার বেরিয়ে চলে আসছি। একটু বুড়ো শিবের কাছে একটু যাব, বুড়ো শিবের মন্দিরটার ওখানে। ওখানে আগে গিয়েছিলাম, আমরা ঘুরে চলে এসেছি। তো এইখানটা তাড়াতাড়ি যেতে হয়, নাহলে বন্ধ হয়ে যায়। তার জন্য আমরা এখানে চলে এলাম, ওখানে ভালো করে দেখতে পাইনি। তো আর একবার যাবো এখন। আমার ছেলে তো খুব মজা করছে, এখানে একবার ছুটছে, ওখানে একবার ছুটছে, মানে কি করবে ভেবে পাচ্ছে না। দেখো কোথায় উঠে বসলো। এসব জায়গায় ওঠা বারণ, বকবে। মানে খুবই মজা করছে, কি বলবে না বলবে। এই আমরা চলে এলাম রাজবাড়ির মাঠে। তো এখানে আমাদের আমাদের বুড়ো শিব বাবার মন্দির। দেখো, এখানে শিবরাত্রির সময় অনেক লাইন পড়ে, অনেক 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 মেয়েরা এখানে ঢালবে বলে দাঁড়িয়ে থাকে জল। অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। হোক, এই একটা দেখতে পাচ্ছি, এখানে একটা পালকি আছে, পালকি দেখা যাচ্ছে। তো পালকিটা নিয়ে আমার ছেলে দেখো মানে কি বদমাইশি করছে পালকিটা দেখে। এই মন্দিরে রাধাকৃষ্ণ আছে, তো আমরা সেইটাও দেখে নেব, দর্শন করে নেব। আর এই যে এটা মন্দির একটা, যে এই মন্দিরটা দেখো ওপরে ইটের মাঝে মাঝে কিন্তু ওখানে কিছু রয়েছে। দেখো সাপ, কুমির, মাছ, তারপরে জীবজন্তু, অনেক কিছু রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা সবাই, খুব ভালো লাগছে দেখতে। এটা সামনে থেকে আরও অপূর্ব লাগে দেখতে। তো আমরা যখন এখানে পৌঁছেছিলাম, তখন এখানে আরতি চলছিল। যাই হোক, কপালটা খুব ভালো, টাইমে আরতিটাও একটুখানি দেখতে পেলাম। আমরা শ্রীকৃষ্ণের দর্শন করে নিলাম। দেখো জাস্ট পাঁচিলটা দেখো কত লম্বা, কত উঁচু, আর দরজাগুলো দেখো কত ছোট ছোট। এগুলো মনে হয়